আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখাবো আর কি। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। বর্তমানে যেটা চলমান রয়েছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা বর্তমানে ক্রিয়ার কাজটা চলিতেছে এরকম বুঝালে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর একবার বলছি যে বর্তমানে ক্রিয়ার কাজ চলিতেছে বা চলমান বুঝায়, এরকম বুঝালে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে চিনিবার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসে, তেসো, তেছেন এরকমের চিহ্ন থাকে, অথবা চ ছ হিসিকার, তারপর চ ছ একার, তারপর চ ছ একার দন্তন্য সেন, এরকমের চিহ্নগুলো উল্লেখ থাকে। এরকমের চিহ্নগুলো উল্লেখ থাকলে সেটাই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। তারপর নেগেটিভ লাইনের জন্য হবে সাবজেক্ট এম ইজ আর, নট ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ইন্টারোগেটিভের সময় হবে এম ইজ আর সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এম ইজ আর এনটি সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এখন এই চারটা নিয়ম থেকে চারটা উদাহরণ লক্ষ্য করুন। যেমন ইউ আর ওয়াচিং টিভি, তুমি টিভি দেখতেছো, তার মানে কি? চলতেছে, টিভি দেখা চলতেছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর নট ওয়াচিং টিভি, তুমি টিভি দেখতেছো না। আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখতেছো, এটা ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আর ইউ নট ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখতেছো না, তার মানে তুমি টিভি দেখতেছো, নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, তাহলে এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসাতে হবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার আগে নট ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ সো মাচ।